মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও জমছে অনিশ্চয়তার ঘন মেঘ। কূটনীতির টেবিলে আলোচনার আলো জ্বললেও পর্দার আড়ালে চলছে শক্ত অবস্থান, পাল্টাপাল্টি সতর্ক বার্তা এবং জোটবদ্ধ হওয়ার হিসাব নিকাশ। এমন এক সময়েই ইরানের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়ে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণের নতুন মাত্রা যোগ করল রাশিয়া। শুক্রবার এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন। এই আলাপেই তেহরানের প্রতি মস্কোর রাজনৈতিক সংহতি পুনর্ব্যক্ত করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় লাভরভ স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের বৈধ অধিকার নিশ্চিত করে এবং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামো মেনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানী সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে। এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদিও এই আলোচনায় সরাসরি মুখোমুখি বসেনি ওয়াশিংটন ও তেহরান, তবুও কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ের তুলনায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সংকটের স্থায়ী সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা বাড়িয়ে বা চাপ প্রয়োগ করে কোনো পক্ষই টেকসই ফল পাবে না, বরং পারস্পরিক আস্থা, আন্তর্জাতিক আইন এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে প্রয়োজনীয়। ফোনালাপে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো। বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এদিকে জেনেভা বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার পরিবেশকে গঠনমূলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মতপার্থক্য থাকলেও আলোচনার দরজা খোলা রয়েছে এবং সমাধানের জন্য কূটনৈতিক পথই অনুসরণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে সতর্ক সুর। মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান নমনীয়তা দেখায়নি। বিশেষ করে পরমাণু কর্মসূচি এবং তার স্বচ্ছতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বহাল রয়েছে। হোয়াইট হাউস ইতোমধ্যে স্পষ্ট করেছে, আগামী 10 দিনের মধ্যে এই পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। এই সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে রাশিয়ার প্রকাশ্য সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও তা একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সম্ভাবনাও তৈরি করতে পারে। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে মস্কোর সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আলোচনার পথ খোলা থাকলেও পারস্পরিক অবিশ্বাস এবং কঠোর অবস্থান সংকট সমাধানের পথে বড় বাধা হয়ে রয়েছে। বিশ্ব রাজনীতির নজর এখন এই কূটনৈতিক লড়াইয়ের দিকে, যেখানে আগামী কয়েক দিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে।